আইসিএসসিতে কোচবিহার থেকে নজর কাড়া ফল কাড়ল সেন্ট মেরি স্কুলের সৌমাভ প্রধান। ৯৯% নম্বর পেয়ে ৫০০-র মধ্যে ৪৯৫ পেয়েছে সে। জেলার কৃতি সৌমাভর স্বপ্ন চিকিৎসক হওয়া। আপাতত তাই নির্দর প্রস্তুতি নেবে সে। কোচবিহার জেঙ্কিন্স স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ভর্তি হতে চলেছে সৌমাভ। এবারের মাধ্যমিকের রেজাল্ট একটু যদি বলতে। এবারে আইসিএসসি পরীক্ষায় আমি ক্লাস 10-এর ৫০০-তে ৪৯৫ নম্বর পেয়েছি, যেটি হচ্ছে সম্ভাব্য পঞ্চম পুরো দেশে। এটা অ্যানাউন্সমেন্ট কখন হয়েছে? আজকে 11টার সময় সকালবেলা আইসিএসসি বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, তখনই আমি জানতে পেরেছি। সম্ভবত যেটা বলছো তুমি পঞ্চম হয়েছো। হ্যাঁ। তো এটা কিভাবে জানতে পারলে? আসলে আইসিএসসিতে সবসময় ১ নম্বরের ডিফারেন্সে থাকে, আর হাইয়েস্টটা ইউজুয়ালি 499 হয়। এবারে আইসিএসসি কোনো টপার্স লিস্ট জারি করেনি, তাই জন্য জানা যায়নি। তো 499 থেকে সেভাবে ক্যালকুলেট করলে 495ই পঞ্চম হচ্ছে। আর এবারে যেহেতু মেরিট লিস্ট দেয়নি, তাই এর থেকে র্যাঙ্কটা এগোতেও পারে রিয়ালিটিতে, যেটা হতে পারে, কিন্তু পিছাবে না। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো বামুনপাড়ায়, গৌরীয় মঠের কাছাকাছি, অমিয় অ্যাপার্টমেন্ট। কি করতে ভালোবাসো নাকি এবার পড়ার সাথে সাথে আরো বাড়ি ছিল? আগে আমার আদি বাড়ি রয়েছে ধুলিয়ারা, মেদিনীপুরে। এখানেই চাকরি সূত্রে আমার বাবা এখানেই থাকেন, সেই সূত্রে আমার। কোথায় চাকরি করে? উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, তিনি এগ্রিকালচারাল এক্সটেনশনের প্রফেসর। কি নাম? কৌশিক প্রধান। পড়ার সাথে সাথে আর কি ভালোবাসো করতে? কি পড়ার হবি সাথে আছে? সাথে ক্রিকেট খেলার প্রতি একটা আকর্ষণ রয়েছে, যদিও তেমন খেলা হয় না, তবে দেখার একটি শখ রয়েছে। আর গল্পের বই পড়তে ভালোবাসি। আর এই যে প্রস্তুতি, পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিকে যে প্রস্তুতি কিভাবে নিয়েছিলা একটু যদি বলতে। আমি প্রত্যেক দিনের একটি টাইম টেবিল বানিয়েছিলাম, প্রত্যেকটি বিষয়কে সেখানে সমান গুরুত্ব দিয়েছিলাম, সেভাবেই এগিয়েছিলাম। শেষের দিকে যখন সিলেবাস শেষ হয়ে গেছিলো অনেকবার, তখন মক টেস্টে অনেকবার লিখেছি, ভুলগুলো কী হচ্ছিলো সেগুলো দেখেছি, সেই অনুযায়ী সেগুলোকে শোধন করার চেষ্টা করেছি, এবং আজকে এই ফল দেখতে পাচ্ছি। কতজন শিক্ষক ছিল এই তোমার সাপোর্টে? আমার গৃহশিক্ষক তো একজনও ছিল না, ছিলেন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং আমার মা। এদেরই সাহায্যে আমি আজকে এই সাফল্য অর্জন করতে পেরেছি। ধন্যবাদ।